আমার আল্লাহ জানা দেয় ওয়ালা নাবলুয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করি কি দিয়ে জানোনি? মিনাল খাউফি, আমি আল্লাহ ভয় দিয়া তোমাদেরকে পরীক্ষা করি। আমি আল্লাহ মিনাল খাউফি ওয়াল জুই, ক্ষুধা দ্বারা আমি আল্লাহ পরীক্ষা করি। আমি আল্লাহ তোমার অর্থ সম্পদ সব ধ্বংস করে আমি আল্লাহ পরীক্ষা করি। আমি আল্লাহ তোমার সন্তানাদিদেরকে নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি। আর আমি আল্লাহ তাকায় তাকায় দেখি কোন বান্দা আমার প্রতি সবর করলো। আর আমার আল্লাহ জানা দেয় যারা সবর করবে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করবে তাদের সাথে থাকবেন কে? আরো জোরে বলেন কে? ও দোস্ত, আমার আল্লাহ হায়াতের মউত দিয়া দুনিয়াতে পাঠাইছেন কেন? আমার আল্লাহ জানা দেয় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বল আল্লাহু আকবার। বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ হায়াত আর মউত দিয়া দুনিয়াতে পাঠাইছেন। আমার আল্লাহ জানাইতে চায় আইয়ুকুম আহসানু আমালা, কে সুন্দর আমল নিয়ে আমার কাছে আসতে পারো। ও দোস্ত, যদি বাহ্যিক ভাবেও দেখি কমে যায়, কিন্তু আমার আল্লাহর ওয়াদা সত্য। ইন্না ওয়াদাল্লাহি হক, আমার আল্লাহর ওয়াদা সত্য। আমার আল্লাহ পরীক্ষা করার জন্য কখনো বাড়ায় দেয়, কখনো কমায়া দেয়। এই দোস্ত, এই পুস্তক করা যাবে না, হুজুর শুকুর আদায় করি পারে না। ও দোস্ত, না 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 না, আমার আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। জোরে বল আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, আমার আল্লাহ জানায় দিতে চায় বান্দা শুকুর আদায় করবি, আমি আল্লাহ তোর নিয়ামত বাড়ায় দিব। শুকুর আদায় করবি না, আমি আল্লাহ তোর নিয়ামত ছিনায় নিব। আমার আল্লাহ শুধু তাই কয় না রে মানুষ, বুঝো না। ওলামায়ে কেরাম এখানে আছেন, আমার আল্লাহ তাকে দিয়ে বলেন ইন্না আযাবী লাশাদীদ। নিশ্চয় নিশ্চয় আমার আল্লাহ আযাবের ভিতরে গ্রেফতার করবে। ও আমার বাবাজিরা ভাইরা, পশ্চিম ইলিশের যুবক ভাই, ও আমার বাবাজিরা, এই মাহফিল আপনাদের আমার জন্য বড় নেয়ামত। কতক্ষণ ঠিক না বেঠিক? ও দোকানদারওয়ালা ভাই, দোকানদারি জীবনে বহুদিন করবা, আজকে শেষ দিন, আখিরি দিন। এই মাহফিল আমার আর আপনার জন্য বড় নেয়ামত। গত বছর অনেক মানুষ ছিল এই প্যান্ডেলের নিচের মধ্যে থেকে, অনেকেই দুনিয়া থেকে চলে গেছে, আসে না নাই? আমার জীবনের শেষ বয়ান চুলা হতে পারে, শেষ বছর হয়ে যেতে পারে। এজন্য দোস্ত, বড় নেয়ামত হলো আজকের এই মাহফিল আমার আপনার জন্য। এখানে এখনো সময় আছে বাজান। আমার আল্লাহ এখানে বসলে গুনাহ মাফ করবে। আমার আল্লাহ এখানে বসলে নেকি দিয়ে আমার আমলনামা ভারী করে দিবে। এমনও হতে পারে যদি কেউ এক ফোঁটা চোখের পানি পালে আমার মালিকরে ডাকতে পারে। আমার আল্লাহ চোখের পানি আমার মালিকের কাছে এত পছন্দ, হয়তো আমার আল্লাহ মাফ কইরা তোমার নিষ্পাপ বানায়া বাড়িতে ফাটাতে পারে। ঠিক না বেঠিক? জোরে খান। এজন্য বাজান, এটা বড় নেয়ামত কি নেয়ামত না? জোরে খান। এজন্য দিল থেকে আরেকবার কালিমা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আসুন বাজান, বেশি সময় আলোচনা করব না। আমার আলোচ্য আয়াত এবং হাদিসের সমন্বয়ে আল্লাহ পাক যেন আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেন, বলেন আমিন। দেখেন আমার আল্লাহ কি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াকালা রাব্বুকুম
জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানায় দেয় ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ও নবী পয়গম্বর হাবিবে কিবরিয়া, আপনি জানায় দেন, আপনার উম্মতিদেরকে জানায় দেন, যদি কেউ আমার আল্লাহকে ডাকে, ডাকার সাথে সাথে আমি আল্লাহ সাড়া দিয়ে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবী আপনি জানায় দেন বনি আদম রে, কেউ যদি আমার আল্লাহর কাছে দোয়া করে তাহলে দোয়া করতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি না। জোরে কোন সুবহানাল্লাহ। ও দোস্ত, আমরা কিছুক্ষণ আগে জিকির করেছি আল্লাহর দুনিয়াতে যত সৃষ্টি আছে ডাকে কারে? জোরে বলেন কারে? আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ বড় নির্বুধ তোমরা। আমরা যখন ঘুম থেকে উঠি, উঠার পরে দেখি গাছের ভিতরে আজান দেওয়ার সাথে সাথে গাছের মধ্যে পাখিরা কিচিমিচি করে ডাকে। আমাদের মুরব্বীরা বলতো, আরে এরা আল্লাহরে ডাকে। কতক্ষণ ঠিক না বে ঠিক? আসলে কারে ডাকে? জোরে কোন কারে? আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি জানায় দেয়, ও দুনিয়ার মানুষ তোমরা এত নির্বুধ, এত জাহেল, তোমরা ভাবছো এই পাখিগুলো আমার মালিকরে ডাকে। আরে জানো না, জানো না, জানো না, এই পাখি যেই গাছের ঢালে বসে আমার আল্লাহকে ডাকে, ওই গাছের ঢালও আমার আল্লাহরে ডাকে। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য আল্লামা তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি তার খুতুবাতে লেখেন, ও দুনিয়ার মানুষ শুনে না, যেই গাছগুলো দেখবা শুকিয়ে গেছে, যেই গাছগুলো দেখছো মরে গেছে, এরা কিন্তু আমার আল্লাহরে ডাকে না। এই জন্য ওদের দিল মরে গেছে, ওরা শুকিয়ে গেছে। এই লাকড়ি নিয়ে তোমরা ঘরে চুলায় আগুন জ্বালাও, আর চায় দেখো যেই গাছের ডালগুলো সবুজ শ্যামল ফুল দেয়, ফল দেয়, ওরা আমার মালিকরে ডাকে। ডাকার কারণে ওরা জিন্দা। নবীও বলেছেন, যার দিলে মাওলার জিকির আছে ওর দিল জিন্দা, আর যার দিলে জিকির নাই ওর দিল। জোরে কোন কি? আরো জোরে খান। এই জন্য বাজান শুধু যে আমরা আল্লাহরে ডাকি, না 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 না, সারা দুনিয়ার 18,000 মাখলুকাত, এর নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। ও বাজান বড়রা যখন 18,000 মাখলুকাতের কথা বলেন, ও বাজান 18,000 মাখলুকাত আল্লাহর সৃষ্টি, ওরা ডাকে কারে? আরো জোরে কোন কারে? মুফাসসিরে কেরামগণ এই আয়াতের তাফসীর লিখতে গিয়া দুইটা অর্থ এখানে দোয়ার দুটো অর্থ নিছেন। একটা হলো জিকির, আর একটা হলো দোয়া। মালিকের কাছে দোয়া, দোয়া যখন করে আমার আল্লাহ কয় ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। যখন দোয়া করে, দোয়া করতে দেরি আর আমার আল্লাহ কবুল করতে দেরি না। সবচেয়ে বড় দোয়া হচ্ছে নামাজ। জোরে কোন কি? ভাই আমার বাতাস করো না, আমি শারীরিকভাবে অসুস্থ, আরো ঠান্ডা লেগে যাবে। সবচেয়ে বড় দোয়া হচ্ছে নামাজ। কি বাজান? জোরে কোন, আরো জোরে কোন, আমার সাথে কথা বলবে। সবচেয়ে বড় দোয়া কি? নামাজের চাইতে পৃথিবীতে বড় কোনো দোয়া হতে পারে? এখন আপনারা কইবেন সূরা ফাতিহা প্রতি রাকাতে নামাজে পড়েন কি পড়েন না? পড়েন, পড়েন। এখানে ছাত্ররা আছে, আলেমরা আছে। সূরা ফাতিহার আয়াত কয়টা কইতে পারেন? 7টা। কয়টা? জোরে কোন কয়টা? 7টা। আল্লাহ পাক পবিত্র কালামের ভিতরে 114টা সূরা নাজিল করেছেন। প্রতিটা সূরার ব্যাপারে এক একটা অল্প অল্প করে নাজিল করছেন। আর আমার আল্লাহ সূরা ফাতিহাকে একত্রে একবার নাজিল করে 2টা ভাগ করছেন। সুবহানাল্লাহ। কয়টা ভাগ? 2টা ভাগ। তাহলে 7 আয়াতের 2 ভাগ করেন, কত করে পড়ে? 3.5। আমার আল্লাহ তো পারতেন 3 আয়াত করে 6 আয়াত দিতে, অথবা 4 আয়াত করে 8 আয়াত দিতে। আমার আল্লাহ 3.5 আয়াত করে কেন দিলেন? নিশ্চয় এর মধ্যে বড় হিকমত আছে না নাই? জোরে করে আছে না নাই? একটা উদাহরণ দিলে বুঝবেন। বাজার আপনাকে এলাকায় নতুন জামাই আসেনি? আছে না? আছে না? নতুন জামাই শ্বশুর বাড়ি যায়, পথে দেয় এক বেচারায় চকলেট বেচে। আমার দিকে সবাই খেয়াল দেন, কি বেচে? জোরে কোন কি বেচে? দোকানদারের কাছে যায়, কয় ভাই আমারে 6টা চকলেট দেন। কয়টা? 6টা চকলেট। 6টা চকলেট নিয়ে শ্বশুর বাড়ি গেছে। বিবি জানের সাথে যখন রাত্রে ঘুমাতে গেছে, বিবি জানের 3টা চকলেট দিচ্ছে। কয়টা? 3টা। নিজের কাছে যে 3টা রাখছে বিবি জান জানে না। বিবি কয়, স্বামী গো তুমি আমারে 3টা চকলেট দিছো, তুমি কি রাখবা না?
কয় শুনো আমি চকলেট ঠিকই 6টা আনছি, 3টা তোমারে দিছি আর 3টা আমি রাখছি। স্ত্রী মনে মনে কয় আরে আমার স্বামী তো আমারে ভালোবাসে, পারত তো একটা বেশি নিতে। কতক্ষণ ঠিক না বেটি? আজকে আর ভালোবাসে না মোটামুটি সমান সমান, ঠিক না বেটি? এখন দ্বিতীয় দিন আবার যে চকলেট আলা আজকে চিল্লে চিল্লে কয় আমার কাছে চকো চকো চকলেট আছে, এ কেউ নিবানি। আজকে এই বেচারায় নতুন জামাই রাস্তা দিয়ে যাওয়ার সময় আজকে লইছে 7টা। কয়টা? জোরে কোন কয়টা? 7টা চকলেট নিয়ে শ্বশুর বাড়িতে গেছে, বিবির সাথে ঘুমাতে গেছিল। আজকে বিবির দিছে 4টা। আছে কয়টা? 3টা নিজের কাছে আছে, 4টা দিছে স্ত্রীর কাছে। স্ত্রী গতকালকে আজকেও বলে স্বামী গো আপনি কি চকলেট রাখেন নাই? এখন স্বামী বলতেছে বিবি চকলেট 7টা আনছি, 4টা তোমারে দিছি আর 3টা আমি রাখছি। কোন তো কালকের তুলনায় আজকের ভালোবাসা কম না বেশি? স্ত্রীর প্রতি বেশি না কম? বেশি। মাশাআল্লাহ, এই এলাকার মানুষ তো ভালোবাসা ভালোই বুঝে। কিছু এই যে গেছে তো কয়দিন আগেই তো গেছে নাকি আমার বাজানেরা। এক পর্যায়ে আবার আরেকদিন যাচ্ছে, যাওয়ার পরে আজকে চকলেট আলায় লাভ ক্যান্ডি চকলেট বেছে ডাক দিয়া কয় আমার কাছে লাভ ক্যান্ডি চকলেট আছে, কারো কি চকলেট লাগবে নি? নতুন জামাই চকলেট দেখে খুব সুন্দর লাভওয়ালা চকলেট, কয় এটার মধ্যে তো ভালোবাসা বেশি, এই জন্য লাভ ক্যান্ডি চকলেট। 7টা চকলেট নিয়ে রওনা হয়েছে। রওনা হওয়ার পরে আজকে বিবির দিছে 3টা, নিজের আছে 3টা। আছে কটা? বাবা আপনারা আমার কথা বুঝেন? নিজের 7টা নিছে, স্ত্রীর দিছে 3টা, নিজে রাখছে 3টা আরেকটা হাতে। এবার ডাক দিয়া স্ত্রী কয় স্বামী গো চকলেট কি আপনি কি চকলেট রাখছেন? কয় বিবি চকলেট রাখছি কিন্তু আনছি কিন্তু 7টা, তোমারে দিছি 3টা, নিজে রাখছি 3টা, আছে একটা। তবে শুনো এই একটার প্যাকেট ছিল্লা প্যাকেটটা ফালেয়া কয় বিবি অর্ধেক আমার আর অর্ধেক তোমার, আমার অর্ধেক আমি কামড়ায় ধরছি, এলা তোমার অর্ধেক তুমি কামড়ায় নাও। বাজান বেয়াদবি মাফ করেন, বুঝানোর জন্য বলতেছি। বলেন তো স্বামী যদি চকলেট অর্ধেক কামড়ায় ধরে আর অর্ধেক যদি স্ত্রী কামড়াইতে যায়, দুইজনের ঠোঁট একসাথে হয় কি হয় না? তাহলে ভালোবাসা সবচেয়ে কোন দিন বেশি প্রকাশ পাইল? একবারে শেষের দিন, ঠিক না বেঠিক? আমার আল্লাহ কয় বান্দা তুই জানোস না চুল মধ্যে আমি আল্লাহ একত্রে একবার নাজিল করেছি, নাজিল করে 2টা ভাগ করছি। 7 আয়াত বিশিষ্ট আয়াত আমি আল্লাহ 2টা ভাগ করছি 3.5 আয়াত কইরা। এই বান্দা 3.5 আয়াত কইরা আমার প্রথম 3.5 আয়াত হলো আমার, আর বাকি 3.5 আয়াত হলো তোর। বান্দারে যখন নামাজে দাঁড়ায় তুই বলস আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমার আল্লাহ জানা দেয় বান্দা তুই নামাজে দাঁড়ায় আমার প্রশংসা করলি, আমি সমস্ত জগতের মালিক, तमाम तारीफ उस अल्लाह ताला के लिए जो सारे जहान पैदा करने वाला है। ও বান্দা তুই আমার প্রশংসা করলি, নামাজে দাঁড়ায় সমস্ত জগতের মালিক আমি, তুই আমার ছাড়া কাউর প্রশংসা করো নাই। ও বান্দা তুই আমার প্রশংসা করলি, আমি আল্লাহ এখন তোর প্রশংসা না কইরা পারি না। ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহ সাথে সাথে জবাব দিয়ে দেয় বান্দা তুই আমার প্রশংসা করলি, আমি না কইরা পারি না। আমার আল্লাহ কা হামিদানি আবদি, বান্দারে তুই আমার প্রশংসা করছ, এবার আমি তোর প্রশংসা করলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজার আমার দ্বিতীয় যখন নামাজে দাঁড়ায় বান্দা বলে আর রহমানির রহিম, যখন বলে আমার আল্লাহ জানে দেয় ওরে বুনিয়াদম তুই নামাজে দাঁড়ায় আমার রহমান আর রহিমের গুণকীর্তন করলি বান্দা দুনিয়ার কারণা, আমার আল্লাহ সাথে সাথে জবাব দিয়ে দেয় সানাবদি, হে বান্দা তুই আমার প্রশংসা করছ, আমি এবার তোর প্রশংসা না কইরা পারি না। বাজান গো আমার আল্লাহ সাথে সাথে জবাব দিয়ে দেয় যখন বান্দা নামাজে বলে মালিক ইয়াউমিদ্দিন, জোরে কর আল্লাহু আকবার। আমার আল্লাহ জানে দেয় ওরে বুনিয়াদম
মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমি আল্লাহ। দুনিয়ার কোনো রাজা বাদশা না, দুনিয়ার কোনো কোটিপতি না, দুনিয়ার কোনো শিল্পপতি না, আমি আল্লাহ। প্রশংসা তুই আমার করলি। এ বান্দা, মাজ্জাদানি আব্দি, আমার আল্লাহর সাথে সাথে জবাব দিয়ে দেয়, মাজ্জাদানি আব্দি, ও বান্দা তুই আমার প্রশংসা করলি, আমি তোর প্রশংসা না কইরা পারি না। সুবহানাল্লাহ। বাজান আমার, যখন বান্দা বলে ইয়্যাকা নাবুদু, ইয়্যাকা নাবুদু, ও বাজান এবার আমার হাতের দিকে তাকান। 1 নম্বরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, 2 নম্বরে মালিক আর রহমানুর রহিম, 3 নম্বরে মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা নাবুদু, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানুর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা নাবুদু। যখন বান্দা বলে আমার আল্লাহ জানায়া দেয়, ও বান্দা রে, বান্দা তুই এতক্ষণ পর্যন্ত আমার প্রশংসা করলি, আমি আল্লাহ সমস্ত জগতের মালিক, আমি রহমান রহিম প্রশংসা করলি, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমি আল্লাহ। এবার ইয়্যাকা নাবুদু বইলা তুই আমার ইবাদত করলি। বান্দার এই 3.5 আয়াত হলো আমার আল্লাহর। ফারাক বাইনি ওয়া বাইনাকুম, তোর আর আমার মাঝখানে পার্থক্য এতটুকু। এই 3.5 প্রথম 3.5 আয়াত হলো আমার আল্লাহর, বাকি 3.5 হলো তোর। ফাসআলি, এখন তুই আমার কাছে যা চাইবি আমি আল্লাহ তাই দিয়ে দিব। ও বাবাজিরা, ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক ভাই, আমার আল্লাহ জানিয়ে দিতে চায়, বান্দা প্রথম 3.5 আয়াত হলো আমার আল্লাহর, বাকি 3.5 হলো তোর জন্য দিলাম। ও দোস্ত, আমার আল্লাহ এটা বুঝাইতে চায়, আমার আল্লাহ আমারে আপনারে বড় মোহাব্বত করে ভালোবাসে। আমার আল্লাহ চায়, বান্দারে তুই কার কাছে চাস? আমি হইলাম রব, আমি হলাম দেনেওয়ালা। আমার আল্লাহ বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আরো জোরে বল আল্লাহু আকবার। আমার আল্লাহ আরেক আয়াতে বলেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ আরেক আয়াতে কয়, আল্লাহু খায়রুর রাযিকিন, সর্বোত্তম রিজিক দাতাকে। এ জোরে বলেন কে? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এই নকুদ দানা খায়। কি দানা? আমার কথা বুঝেন? কি দানা? মনে করেন বুট খাইতেছে, তো বুট খাইতেছে, বুট একটা হাতে নেয়া পয়গম্বর সুলাইমান হাসতেছে। তো তার মন্ত্রী এমপিরা আইসে, কয় কি রে পয়গম্বর এইভাবে হাসে কি লেগে? না, আমরা কোনো হাসির কাজ করলাম, ব্যাপারটা কি? এখন পয়গম্বর কয়, দেখো এই যে একটা চনা বুট আমার হাতে, দেখো এই চনা বুটটা একটা মোরগের রিজিক, আর মোরগটা আছে 450 মাইল দূরে। সুবহানাল্লাহ। যখন এই কথা কইছে, এখন মন্ত্রী কয়, কি কয় একটা বুট, এটা কে নিব 450 মাইল দূরে? কি কয়? এই প্রশ্ন আসে না? নিতে পারে কে? জোরে কন। এখন হ্যাঁ কয়, মন্ত্রী সাহেব কয়, কেমনে যায় একটু দেখুন। এই জন্য আমরা অনেক সময় বাদাম খাই, বাদামের পরিষ্কার করে ফু দিয়া এর মুখে মারি কি মারি না? মারি কি মারি না? তো এক পর্যায়ে এমন করে যখন মন্ত্রী সাহেব মারতে গেছে, পয়গম্বর সুলাইমানের, আমাদের দেশের না খবরদার, পয়গম্বর সুলাইমানের মন্ত্রী যখন মারতে গেছে, মুখে না দেয়া মুরব্বী দোয়ায় নাকের মধ্যে ঢুকে গেছে। কই ঢুকছে? ওন যত হুঁস করে আর যত হাসি দেয়, মগর নকুদ দেনা বাইরে না। আল্লাহু আকবার কইবেন না? ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের কাছে যায়, ডাক্তার সাহেব আমি বড় কষ্ট পাচ্ছি, বারবার হাসি আসতেছে, আমার নাকের মধ্যে নকুদ দেনা ঢুকছে। ডাক্তারে যতই ওষুধ দেয়, মগর এটা বের হয় না। ডাক্তার এবার কয়, ভাই যদি বের করতে হয় অপারেশন ছাড়া বিকল্প কোনো পথ নাই। এখন মন্ত্রী সাহেব, হায় হায়, আমার নাক যদি কাটা থাকে, এলাকার মাঝে আমার নাক কাটা মন্ত্রী, ঠিক না বেঠিক? কতক্ষণ ঠিক না বেঠিক? চিন্তা করছে, হায় হায় কি করা যায়? কয়, ডাক্তার সাহেব কাটা ছাড়া, অপারেশন করা ছাড়া আমি এই নকুদ দানা বাইর করবো কেমনি, একটু আমার কোন?
কয়েকজন ডাক্তার আছে, এই ডাক্তার কত দূর? এখান থেকে 450 মাইল দূর হইব। সুবহানাল্লাহ। ওই যে পয়গম্বর সুলাইমান কইছে, এখন ডাক্তারও সেটাই কয়। বাজার কেমনে আল্লাহ তাআলা এই বুট এই 450 মাইল দূরে নেয়, আর কেমনে আল্লাহ মোরগের খাওয়ায়? আপনারা শুনতে রাজি আছেন? কারা কারা আছেন হাত উঠান তো দিই। আল্লাহু আকবার জোরে কর। তাহলে আমি এখানে রাখছি, এটা সুরায় মুনাজাতে রাখ দিয়া ইনশা। কোন জায়গায় রাখছি মনে আছে? কোন জায়গায় রাখছি মনে আছে? নকুদ্দানা বা চনাবুট কোন জায়গায় রাখছি মনে আছে তো? ইনশাআল্লাহ আমি ওখানে যাবো। আল্লাহ যে 3.5 আয়াতের কথা বলতেছিলাম, প্রথম 3.5 আয়াত আমার আল্লাহ তাআলা দিয়া কয়টা হলো আমার নিজের, আর বাকি 3.5 আয়াত হলো বান্দা তোর।